সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, বিষয়টি হলো হাজিরা দেখা। জিন জাদু চিকিৎসার ক্ষেত্রে হাজিরা দেখা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে রোগীটি আপনার কাছে আসছে তার জিন জাদুর সমস্যা আছে কিনা বোঝার জন্য এই রুকিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই হাজিরা যদি না দেখেন অথবা আপনি যদি যাচাই না করেন যে রোগীর শরীরে জিন জাদুর প্রভাব আছে কিনা, এগুলো যাচাই করা ছাড়া আপনি যদি চিকিৎসা করেন অথবা কোনো কবিরাজের কাছে যদি আপনি যান অথবা আপনি হাজিরা দেখা ছাড়া, আপনি রোগ নির্ণয় করা ছাড়া আপনি যদি কোনো ডাক্তারের কাছেও যান, ওই ক্ষেত্রে আপনি উভয়ের কাছে যাওয়ার দ্বারা আপনার ক্ষতি হবে, আপনার অনেক টাকা পয়সা খরচ হবে এবং আপনি এর সফলতা অর্জন করতে পারবেন না। আপনি পেরেশানির মধ্যে ভুগবেন। আপনার যে কোনো সমস্যার জন্য আগে আপনার হাজিরা জানা দরকার। একজন কবিরাজ যদি কাউকে চিকিৎসা করে তারও উচিত হলো সর্বপ্রথম তার হাজিরা দেখা এবং তার সমস্যাগুলো আগে জানা দরকার। যখন সে বুঝতে পারবে যে হাজিরা দেখার দ্বারা যে জিন জাদুতে আক্রান্ত কিনা, জিন জাদুতে সে আক্রান্ত আছে কিনা, যখন সে হাজিরা দেখবে তখন এই রোগগুলো সম্পর্কে সে বুঝতে পারবে যে এগুলো কবিরাজি সমস্যা নাকি ডাক্তারি কোনো সমস্যা। যদি ডাক্তারি সমস্যা হয় ওই ক্ষেত্রে ওই কবিরাজ আপনাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে, ডাক্তারের কাছে পাঠাইবেন। অথবা আপনি যদি বুঝতে পারেন নিজের ঘরে বসে আপনি যদি এই তদবিরটা নেন, তাহলে আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন যে আপনার জিন জাদুতে সমস্যা আছে কিনা। যদি থাকে ওই ক্ষেত্রে ভালো মুদাব্বির অথবা কোনো কবিরাজ দিয়ে আপনি কাজটা করাবেন। আর যদি দেখতে পান যে জিন জাদুর কোনো প্রভাব দেখা যায় না, ওই ক্ষেত্রে আপনি ডাক্তারি চিকিৎসা নেবেন, কিছু মেডিসিন ব্যবহার করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো অনেকে জিন জাদু চিকিৎসার ক্ষেত্রে এই রোগগুলো সম্পর্কে যাচাই বাছাই না করে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই সে জারফুক অথবা তাবিজ লাগাইয়ে দেয় এবং দীর্ঘদিন এখানে সেখানে সে ঘুরতে থাকে, কিন্তু সুস্থতা সে হইতেছে না। সুস্থ হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেটি হলো আপনি ওই রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে যে তার জাদুর সমস্যা আছে কিনা অথবা তার জিনের সমস্যা আছে কিনা। এইগুলো যখন আপনি জানতে পারবেন তখনই সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব এবং আপনি যেখান থেকে চিকিৎসা নেবেন আপনি সঠিকভাবে চিকিৎসাটা অথবা আপনি জানতে পারবেন যে এই সমস্যাটা আমার আছে। কেউ যদি কাজগুলো সম্পূর্ণভাবে নাও করতে পারে, তারপর আপনি জানতে পারবেন যে এই সমস্যাগুলো আপনার আছে। অনেক সময় ঘুম কম হইলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এখন যদি কেউ মনে করে যে এটা জাদুর সমস্যা অথবা এটা কোনো জিনের সমস্যা, এই সমস্ত ধারণাগুলো আসলে একটি ভুল ধারণা। অতিরিক্ত মোবাইল অথবা অতিরিক্ত রাত্র জাগরণের কারণে আপনার চোখের নিচে কালো দাগ পড়বে এবং শরীর ক্লান্ত লাগবে, মানে আপনার মাথা ব্যথা করবে, বিভিন্ন সমস্যা আপনার দেখা দিতে পারে রাত জাগার কারণে। এখন যদি মনে করেন যে না আমার এই সমস্যাটা আসলে কবিরাজি সমস্যা অথবা চিন্তা করেন যে না আমার এটা ডাক্তারি সমস্যা, আপনি ডাক্তার কবিরাজ দেখানোর আগে আপনি যদি মনে করেন যে আপনি রাত্র জাগতেছেন, অধিক পরিমাণে রাত জাগতেছেন, ওই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি কোনো চিকিৎসা না নিয়ে আপনি দ্রুত শুয়ে পড়েন, খাবার দাবার ঠিক মতন খান, ইনশাল্লাহ আপনি 3 দিনের মধ্যেই আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন।
তারপর যদি দেখেন যে আপনার সুস্থতা আপনি বুঝতেছেন না, তারপরে দেখা গেছে আপনি কোনো তদবির নিলেন, হাজিরার মাধ্যমে, রোগ নির্ণয় করার মাধ্যমে আপনি বোঝার পরে তারপরে আপনি একটি চিকিৎসা নিলেন, ডাক্তার এবং কবিরাজ যার যে সমস্যা। যদি জিন জাদু সমস্যা হয় তাহলে ভালো মুদাব্বির নিতে, এর কাছ থেকে আপনি চিকিৎসাগুলো নিতে পারবেন। আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার জিন অথবা জাদুর সমস্যা নাকি কোনো ডাক্তারি সমস্যা? বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল দেবো, যেই আমলগুলো আমি নিজেও করি এবং অনেকেই অনেক রোগীদেরকেও আমি এগুলো করতে বলি। কারণ হইতেছে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন যে এই সমস্যাগুলো আছে, তাহলে আপনাকে ওই সমস্যা অনুযায়ী আপনার ট্রিটমেন্ট অথবা ওই সমস্ত বিষয় যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী আমল, যেই আমলটা আমি নিজে করি,